বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ তো আগেই বন্ধ ছিল, তবু যে কারণে অবরোধের ঘোষণা ট্রাম্পের। ২৮ বাংলাদেশি সহ ১৭৫ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া। নেতানিয়াহুর এক ফোনেই শান্তি আলোচনা থেকে পিছু হটে যুক্তরাষ্ট্র। ২১ ঘণ্টার বৈঠকে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হরমুজ তো আগেই বন্ধ ছিল, তবু যে কারণে অবরোধের ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন। তিনি রোববার ট্রুথ সোশ্যালে লিখেছেন, এখন থেকে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করতে বা বের হতে চাওয়া যে কোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। কোনো এক সময় সবাইকে যেতে দেওয়া হবে, কিন্তু ইরান সেটা হতে দেয়নি। বিষয়টি বিভ্রান্তির জন্ম দিচ্ছে বৈকি, কারণ ট্রাম্প বারবার ইরানকে প্রণালী নিঃশর্তভাবে খুলে দিতে বলেছেন। এখন তিনি নিজেই এটি অবরোধ করার হুমকি দিচ্ছেন। আসলে প্রণালীটি পুরোপুরি বন্ধ নয়। ইরান প্রতিটি জাহাজের কাছ থেকে $২০ পর্যন্ত টোল নিয়ে কিছু তেল ট্যাঙ্কার যেতে দিচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান নিজের তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে। মার্চ মাসে যুদ্ধ চলাকালেই ইরান গড়ে দিনে ১৮,৫০,০০০ ব্যারেল তেল রপ্তানি করেছে, যা আগের ৩ মাসের চেয়ে প্রায় ১ লাখ ব্যারেল বেশি। ইরানের তেল অবরোধ করলে ইরান সরকারের অর্থায়নে বড় আঘাত পড়বে, কিন্তু বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার ঝুঁকিও থাকে। সেই কারণেই এদিন মার্কিন নৌবাহিনী ইরানের তেলবাহী জাহাজ যেতে দিয়েছে। গত মার্চে যুক্তরাষ্ট্র ১ মাসের জন্য ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা নিয়েছিল, যাতে বাজারে কিছুটা তেলের সরবরাহ থাকে। ইরানের তেল মূলত চীনে যায়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সেই তেল পশ্চিমা দেশগুলোও কিনতে পারছিল। ট্রাম্প প্রশাসন এদিন নানাভাবে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। বৈশ্বিক জরুরি তেল মজুত ছাড়া হয়েছে এবং রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞাও সরানো হয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ২৮ বাংলাদেশি সহ ১৭৫ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া। ২৮ বাংলাদেশি সহ ১৭৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার ১৩ এপ্রিল দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, রাজ্যের পেকান ন্যানাস ডিপোতে আটক অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেসব আটক অভিবাসী তাদের শাস্তি সম্পন্ন করেছেন, তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে পেকান ন্যানাস ইমিগ্রেশন ডিপো থেকে মোট ১৭৫ জন বিভিন্ন দেশের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার ১৩৬ জন, বাংলাদেশের ২৮ জন, ভারতের ৪, থাইল্যান্ডের ২, কম্বোডিয়ার ২, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও স্পেনের ১ জন করে মোট ৩ জন। আটক অভিবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, KLIA-1 ও KLIA-2, স্টুলাংলাউথ ফেরি টার্মিনাল ও পাসের গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়। প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় বিমান বা যাতায়াত খরচ বিভিন্ন উৎস থেকে বহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আটক অভিবাসীদের নিজস্ব সঞ্চয়, পরিবারের সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহযোগিতা। প্রত্যাবাসিত সকল অভিবাসীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। নেতানিয়াহুর এক ফোনেই শান্তি আলোচনা থেকে পিছু হটে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে আলোচনা চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ফোন করেছিলেন। সেই ফোনেই আলোচনার গতি পাল্টে যায় বলে অভিযোগ করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগাচ্চি এক্সে লিখেছেন, বৈঠকের মাঝে নেতানিয়াহুর ভ্যান্সকে করা ফোন মার্কিন ইরান আলোচনার মনোযোগ সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে গেছে। যুদ্ধে যা পারেনি, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সেটা পেতে চেয়েছে। তার এই পোস্টে ইঙ্গিত মিলছে, শুরুতে জেডি ভ্যান্সের প্রতিনিধি দল আলোচনায় আগ্রহী থাকলেও সেই ফোন কনের পরই সুর বদলে ফেলে।
তিনি বলেন, ইরান সদিচ্ছা নিয়েই পাকিস্তানে আলোচনায় গিয়েছিল। ভ্যান্সের বিদায়ের আগের সংবাদ সম্মেলনকে অপ্রয়োজনীয় বলেছেন তিনি। আরাগাচি জানিয়েছেন, ইরান জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ও প্রস্তুত। ওয়াশিংটন নেতানিয়াহুর ফোনের বিষয়টি নিশ্চিত না অস্বীকার বয়নি। তেহরান ও আঞ্চলিক মধ্যস্থকারীদের বর্ণনা অনুযায়ী ইসলামাবাদে মার্কিন অবস্থান ছিল অগ্রহণযোগ্য। ওয়াশিংটন শুধু হরমুজ প্রণালীতে মুক্ত নৌ চলাচলই চায়নি, একই সাথে ইরানের পুরো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ ও বিদ্যমান মজুদ হস্তান্তরের দাবিও করেছে। ভ্যান্স এই শর্তগুলো চূড়ান্ত ও সেরা প্রস্তাব হিসাবে উপস্থাপন করেন, যা ইরান প্রত্যাখ্যান করেছে। আলোচনা ভেঙে পড়ায় তেলের বাজারে আবার অনিশ্চয়তা ফিরে এসেছে। ৯ এপ্রিল যুদ্ধবিরতি আগে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $119 উপরে ছিল। যুদ্ধবিরতিতে দাম $95 নেমেছিল, কিন্তু বিশ্লেষকরা বলছেন চুক্তি না হলে আবার ৩ অঙ্কের দামে ফিরবে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ২১ ঘণ্টার বৈঠকে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স। ইসলামাবাদে চলা ২১ ঘণ্টার বৈঠকে ডোনাল্ড ট্রাম্পকে অন্তত ডজনকারিকবার ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় সিদ্ধান্ত নিতে আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেন মার্কিন প্রতিনিধি দল। তবে এসব আলোচনায় ফল হয়নি। খবর এনডিটিভির।